সিলেটের পর বিপিএল এর চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে বৃহস্পতিবার। এবার চট্টগ্রাম পর্বে ঘটেছে নানা বিতর্কিত ঘটনা, যার শুরুটা হয়েছে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কটের মধ্য দিয়ে। হঠাৎ করে পারিশ্রমিক ইস্যুতে অনুশীলন বয়কট করে দলটির ক্রিকেটাররা। চট্টগ্রাম পর্বে অন্তত দুটি দলের চেক বাউন্সও ছিল আলোচনায়। এছাড়া বেশ কয়েকটি বিতর্কিত ওয়াইড নোবল নিয়ে সন্দেহ সৃষ্টি হয় ম্যাচ ফিক্সিং এরও। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। চট্টগ্রামে প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগে অনুশীলন বয়কট করে রাজশাহীর ক্রিকেটাররা। রাজশাহীর ক্রিকেটারদের দেয়া চেক বাউন্স হলে কঠোর এই সিদ্ধান্ত নেয় বিজয় তাসকিনরা। এরপর ওই দিন রাতেই ঢাকা থেকে উড়ে এসে মালিক পক্ষের সঙ্গে বৈঠক করে বিষয়টি সুরাহা করার চেষ্টা করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে এতেও বিতর্ক থামেনি। দুদিন পরেই জানা যায় বিদেশি ক্রিকেটাররা প্রতিশ্রুতি অনুযায়ী পারিশ্রমিক পাননি। এ সমস্যায় তাদের মধ্যে পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ হারিস তো দেশেও ফিরতে চেয়েছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছিল। একই কাণ্ড চিটাগাং কিংসে। আসর শুরুর আগে কানাডিয়ান মডেলকে হোস্ট করে এনে চমকে দেয় দলটি, অথচ তারাই ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে ব্যর্থ ছিল। তাদের দেয়া চেকও বাউন্স হয়েছে কয়েকবার। যদিও দলের মালিক সামির কাদের চৌধুরী ও ম্যানেজার এই বিষয়টি অস্বীকার করেছেন। তবে ক্রিকেটাররা নানাভাবে সাংবাদিকদের বলেছেন অনেক ক্রিকেটার 1 টাকাও পারিশ্রমিক পাননি। চট্টগ্রাম পর্বে শুরু থেকেই আলোচনায় ছিল স্পট ফিক্সিং। চট্টগ্রাম পর্বের খেলায় স্পিনার হয়েও লেগ স্ট্যাম্পের অনেক বাইরে টানা 2 উইকেট করেন রাজশাহীর টিপু সুলতান ও সোহাগ গাজী। একই দলের পেসার শফিউল ইসলাম যেন প্রতি ম্যাচেই ওয়াইড সহ 4 রান দেয়া অভ্যাস বানিয়ে ফেলেছিলেন। এখন পর্যন্ত বিপিএল এর 29 ম্যাচে ওয়াইড সহ 4 হয়েছে 18 বার। সন্দেহটা শুধু এখানেই শেষ নয়, ব্যাকআপ কোনো ফিল্ডার নেই দেখা সত্ত্বেও থ্রো করতেও দেখা গিয়েছে ফিল্ডারদের। মূলত 6 থেকে 8 আর 12 থেকে 15 ওভারে ফিক্সিং এর ঘটনা ঘটে বলে ধারণা করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এক্ষেত্রে বলারদেরই এখানে কাজে লাগানো হয়। যদিও গুঞ্জন আছে চট্টগ্রামে জাতীয় দলের এক ক্রিকেটারকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আর সেটা তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেন। তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে কয়েক দফায়। তবে সবই এখনো সন্দেহের চোখ পর্যন্তই আছে, প্রমাণের কোনো দেখা মিলছে না। এম মাহিউজ্জামান, মানব জমিন।